সবারই বাসায় কেউ না কেউ এই ছোটো মাছ খেতে পছন্দ করে না। তাদেরকে আমার এই রেসিপিতে একবার ছোটো মাছ রান্না করে খাওয়াই দেখতে পারেন, তারা আপনার এই রান্নার ফ্যান হয়ে যাবে। প্রথমে আমি কিছু ছোটো মাছ নিয়ে তাতে স্বাদমতো লবণ, একটু হলুদ মরিচ গুঁড়া মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখবো। 5 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। মাছ ভাজার জন্য তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে উল্টে পাল্টে 2 পাশ লাল লাল করে ভেজে নিব। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন, পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আর চুলায় আবারও একটু প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেব। মাছ ভুনায় পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিলে মাছ ভুনার স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। এখন কিছু আদা, রসুন ও একটা টমেটো আমি এখানে বেটে দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ হলুদ, মরিচ, জিরা ও সামান্য একটু লবণ আর পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। এই পেস্টটা দিয়ে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। পরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আবারও 4-5 মিনিট কষিয়ে নেব। মশলা যখন কষা হয়ে যাবে তখন আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সব মাছ এই ঝোলের ভিতরে দিয়ে দিব। আর এখানে যে উপকরণটা এবার অ্যাড করব, এটা কিন্তু এই মাছ ভুনার জন্য অবশ্যই দিতে হবে। সেটা হলো কাসুন্দি। কাসুন্দি দেওয়ার কারণে এই মাছ ভুনায় যেমন একটি গন্ধ আসবে সুন্দর, তেমনই এর স্বাদ হবে দ্বিগুণ বেশি। কাসুন্দি কিন্তু এখানে একদমই মিস করা যাবে না। কাসুন্দিটা অবশ্যই দিয়ে উপর থেকে 3-4টা কাঁচামরিচ দিয়ে মাছটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলেই মাছটা হয়ে যাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।